আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করি, হে রাসূল, আপনি যেহেতু বলেছেন যে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দেবেন, পূরণ করবেন আমার মনের আশা, আমি আপনার কাছে একটা তামান্না পেশ করি। আপনি যখন জান্নাতে যাবেন, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাতা, বেহেশতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। চিল্লায় করে আল্লাহু আকবার। আমি যতবার এই হাদিসটা পড়েছি, যতবার বলেছি, আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটা আসে যে উনার মাথায় এটা ঢুকলো কেমন। সুবহানাল্লাহ। এত চাওয়া পাওয়া দুনিয়ার, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ আছে? জোরে বলেন না শেষ আছে? আমাকে আপনাকে যদি বলা হয় আপনি কি চান পৃথিবীতে, আপনি আমার কাছে চান, মুহূর্তে হয়তো বলবো, ক্ষমতাসীন কোনো ব্যক্তি যদি আমাকে বলে, প্রাইম মিনিস্টার বলল যে আপনি আমার কাছে কি চান, বলবো কিচ্ছু চাই না, আপনি আপনি এমপি বানায় দেন, ঠিক কিনা বলে, মন্ত্রী বানায় দেন, কথা বলে, এগুলোই তো আমরা চাবো, কিচ্ছু চাই না, আপনি বেশি কিছু চাওয়ার দরকার নেই, আপনি আমাকে এই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বানায় দেন। কি এরকম চাওয়া পাওয়া মানুষের আছে না? আর এরকম চাওয়া পাওয়ার জন্য মানুষ জীবনটা উৎসর্গ করে দেয়। সাহাবী বললেন, হে রাসূল, কিচ্ছু চাই না দুনিয়াতে, বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। এ কথা শোনা মাত্র রাসূল কি বলেন শোনেন। আল্লাহ নবী তখন বললেন, শোনেন, আল্লাহর হাবিব তখন বললেন, সাহাবীরে, জান্নাতে তুমি যদি আমার সাথী হয়ে থাকতে চাও, বিনা শর্তে সাথী রাখা যাবে না। ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে এই কাজে আমাকে সাহায্য করতে হবে। তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহকে সিজদা না দিয়ে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে না পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে সাথী বানায় রাখতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এখান থেকে আমাদের এই উপমহাদেশের মানুষের জন্য বিরাট একটা সবক আছে। সেই সবকটা কি জানেন? আল্লাহর নবী তার সাহাবীকে বিনা শর্তে তার সাথী বানাবার কথা বলেন নাই, শর্ত লাগিয়ে দিয়েছেন, শর্ত জুড়িয়ে দিয়েছেন। এমনকি নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী উগনি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহ যদি তোমার পাপের কারণে তোমাকে পাকড়াও করেই ফেলে, মহান রবের ক্ষমতার সামনে সামনে দাঁড়িয়ে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার। নিজের মেয়েকে পরিষ্কার করে দিয়েছেন যে তোমার আমল তোমাকেই করে যেতে হবে, তুমি যেন এটা ভেবে বসে না থাকো, আবার আমার বাবা তো সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা তো রাহমাতুল লিল আলামিন, সুতরাং আমার আমলের দরকার নাই, এই চিন্তা যেন মাথায় না আসে। এই বিষয়টা যদি পরিষ্কার হয়ে থাকে আপনাদের সামনে, আমাদের দেশের অসংখ্য পীর আছে যে পীর সাহেব নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ে না। কথা তো বলেন না, ঠিক কিনা বলেন? নামাজ তো পড়েই না। গাজীপুরের অঞ্চলে এক পীর আছে, তার এক মুরিদ আমার সাথে একদিন দেখা, তো বন্ধু মহলে খোলামেলা অনেক কথাবার্তা হয়। আমি বললাম যে খালেজ দিলে ভাই একটা কথা বলবেন, আপনার পীর সাহেবকে আসলে হক পীর? বলে, হুজুর কি বলবো, সত্য কথা হলো আমার পীর সাহেবকে মাঝে মাঝে আমি বলি যে হুজুর নামাজটা অন্তত পক্ষে ঠিক মতো পড়েন। মুরিদ পীর সাহেবকে বলে, হুজুর আপনি কমপক্ষে নামাজটা ঠিকঠাক মতো পড়েন, তাহলে আপনার মুরিদ বাড়বে। বুঝতে পেরেছেন পীরের অবস্থাটা কি? কি আজীব তামাশা পীর! আপনাদের এই ফরিদপুরে বিরাট পীরের দরবার আছে নাই? কথা বলে নাই? লক্ষ লক্ষ মুরিদ আছে, লাখো লাখো ভক্তবৃন্দ আছে। এই পীর সাহেবের বর্তমান গদ্দিনীশীন যিনি, তিনি একজন সাহাবী সম্পর্কে মন্তব্য করে বলছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি মুসলমান মনে করবে সে নাকি কাফের। একজন সাহাবীকে কাফের হিসেবে আখ্যায়িত করেছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে। আমি জানি তিনি অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি, দায়ী হিসেবে কোনো ক্ষোভ নয়, ঘৃণা নয়, হেদায়েতের নিয়তে বলছি যে আপনি আল্লাহর কাছে তওবা করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে তওবা করেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করতে জিহ্বাকে সংযত করুন। সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করেন কিংবা বক্তব্য দেন, এই সাহস আপনি পেয়েছেন কোথায়? আপনি কি আর সাহাবীকে আন্দাজ করতে পারেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন শরীফে ঘোষণা এসেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি।
সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার নবীর সামনে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার রাসূলের সামনে যারা কণ্ঠের আওয়াজকে নিচু করে কথা বলে, এরাই হচ্ছে ওই সমস্ত সাহাবী, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের অন্তরকে আমি তাকওয়া দিয়ে পরীক্ষা করে নিয়েছি। তাকওয়ার পরীক্ষায় সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং বিরাট বড় পুরস্কার। কোন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দাড়ি ছাড়া পীরে সাহাবী ব্যাপারে মন্তব্য করে সাহাবীর নাকি ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই সমস্ত ইতিহাসগুলা যে কারণে তারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, শিয়াদের পক্ষ থেকে এসছে। শিয়ারাই সাহাবায়ে কেরামদেরকে সবসময় গালমন্দ করে। হাতে গোনা 4-5 জন ব্যক্তি ছাড়া শিয়ারা সমস্ত সাহাবীদেরকে গালমন্দ করে, ঘৃণার সাথে কোন নাউযুবিল্লাহ। সুতরাং পাত্রের মধ্যে যা থাকে ঢাললে সেখান থেকে তাই পড়ে। আপনি একজন মুসলমান হিসেবে আপনি কাকে পীর মানবেন একটু আন্দাজ করবেন আগে। পীরের মধ্যে যদি ইসলাম না থাকে, ঈমান না থাকে, তাহলে কি মুরিদের মধ্যে ঢুকবে? একটু জোরে বলেন, চিল্লায় বলেন। এই ফয়সালের মুখে দাড়ি পর্যন্ত নাই, কথা বল না ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মাযহাবের সমস্ত ফকিরা একমত, দাড়ি রাখা ওয়াজিব, ঠিক কিনা বলেন? ওয়াজিব তরককারী ফাসেক। ফাসেক কি পীর হতে পারে? চিল্লা বলেন। সুতরাং সাবধান হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবির প্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাটি দিয়েছেন, যদি আমার সাথী হয়ে জান্নাতে থাকতে চাও, অবশ্যই তুমি জান্নাতে থাকতে পারবে, কিন্তু বেশি বেশি নামাজ পড়ে এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে হবে। সুতরাং উপস্থিত যে সমস্ত ভাইরা এখানে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা যারা চাই, নবীজির সাথে আমরা জান্নাতে যেতে চাই, চাই না? ইনশাআল্লাহ বলেন। তাহলে এক ওয়াক্ত নামাজও জীবনে কাজা করা যাবে না। যুবকেরা, নামাজ যদি আমাদের সঠিক হয়, আমাদের ঈমান সঠিক হয়ে যাবে, আমাদের ইসলাম সঠিক হয়ে যাবে। আর ঈমান ও ইসলাম যদি সঠিক হয়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের দু একটা ইফতার মাহফিলে বাধা দিয়ে এদেশ থেকে ইসলাম বিতাড়িত করা যাবে না। পহেলা বৈশাখের নামে নর্তকী নাচিয়ে এদেশের মুমিন মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলা যাবে না। যদি মুসলমানদের ঈমান ঠিক হয়ে যায়, ইসলাম ঠিক হয়ে যায়। আর ঈমান ও ইসলাম ঠিক করার জন্য সবার আগে মুসলমানকে মসজিদমুখী হতেই হবে। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করব, জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তুলে মাহফিলের মধ্যে আল্লাহ পাক যেন কবুল করেন। চিৎকার দিয়ে এখন আমিন। আল্লাহ তুমি আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো। হাত নামান। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত আমরা অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহর হাবিবের খাদেম সাহাবী, তার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বুখারীতে এসেছে। তিনি বলেছেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ নববী থেকে নামাজ পড়ে বের হলাম একসাথে। ফাজাআ রাজুলুন, জনৈক ব্যক্তি এলো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিয়ামত কবে কায়েম হবে জবাব বলেন, জানতে চায়। ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। আবার বললেন, নবীজি
কিয়ামত কবে কায়েম হবে বললেন না। নবীজি চুপ থাকলেন, জবাব দিলেন না। তৃতীয়বার আবার যখন বললেন মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিয়ামত কবে কায়েম হবে, আপনি কিচ্ছু বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে কিয়ামত কবে কায়েম হবে বারবার জানতে চাও, ফামা আদাত্তালাহা, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, মাঠের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? সাহাবী পরক্ষণে জবাব দিয়ে বলছে, নবীজি কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, দান, সাদাকা জমা করি নাই, তবে আমি অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই কথা শোনার পরে রাসূল বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তোমার তার সাথেই হাসর হবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, এই কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলেন, উপস্থিত সাহাবীরা, আমি আমার গোটা জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত আনন্দিত কোনোদিন হতে দেখিনি যতটা আনন্দিত আমি সেদিন হতে দেখেছিলাম, যেদিন রাসূল বলেছিলেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আমাদের হাসর রাসূলের সাথে হোক, রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে ভালোবাসতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাসূলের টুপিকে ভালোবাসতে হবে, দাড়িকে ভালোবাসতে হবে, আল্লাহ নবী রেখে যাওয়া আদর্শ, আমার মা বোনদের পর্দা করাটাকে ভালোবাসতে হবে। এমন যেন বলতে শোনা না যায় হুজুররা পর্দা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, আছে না নাই? পর্দা করা সুন্নত না ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকুব, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে পরিচালনা করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং নিজের মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর মেয়েকে বিশ্ববিদ্যালয়ে জিন্সের প্যান্ট পরিয়ে পাঠিয়ে দিবেন, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। নিজে হজ করে আসবেন আর বউকে মার্কেটে পাঠাবেন বেপর্দায়, রাস্তাঘাটে দোকানদারের সাথে কথাবার্তা বলবে, এই হজ দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, আমাদের মা বোনদেরকেও পর্দার গণ্ডির মধ্যে রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আর এই বিশ্বাস অন্তর থেকে মুছে ফেলতে হবে যে আমার পীর সাহেব ছেলে দিতে পারেন, পীর সাহেব মেয়ে দিতে পারেন, পীর সাহেব ব্যবসায় বরকত দিতে পারেন, ফসলে বরকত দিতে পারেন। এই সমস্ত কুফরি বিশ্বাস অন্তর থেকে মুছে ফেলতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আমি গোটা বাংলাদেশ ঘুরে এই চিত্রগুলো দেখেছি। ছেলে মেয়ে না হলে লোকেরা শিরকি বিশ্বাস অন্তরের মধ্যে লালন করে। আমার এক খুব ঘনিষ্ঠ লোক, বাড়ি তার চট্টগ্রামে। এই ভদ্রলোক 20 বছর হয়েছে বিবাহ করেছে, সন্তান হয় না। সে গেছে উমরা হজ করতে, চট্টগ্রামের একদল সাথীর সাথে উমরা করতে গেছে। চট্টগ্রাম তো একেবারে মাজার পূজাদের আখড়া, ঠিক না ভাই? একবারে বন্য পীরদের মিলন মেলা। সেখানে যে কত বন্য আছে আল্লাহ পাক ভালো জানে। তো সেখানকার কিছু লোক এক কাফেলার সাথে উমরায় গেছে। উমরায় যাওয়ার পরে কাফেলার সদস্যদেরকে বলেছে, ভাই 20 বছর হয়ে গেছি, বিবাহ করেছি, সন্তানাদি হয় না। আপনারা যেহেতু আল্লাহর ঘরে এসছেন, কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দান করে। একথা শোনার পরে কাফেলার এক সদস্য বলে, আরে মিয়া, আপনার যে সন্তান হয় না, এ কথা আপনি মক্কায় এসে বললেন কেন? এর তো আমি চট্টগ্রাম থাকলে আমাকে বললে সমাধান হয়ে যেত। আপনার এই সমস্যার জন্য কি মক্কা আসতে হয় নাকি মিয়া? এই সমস্যার সমাধান তো চট্টগ্রামে বাবার কাছেই আছে, গেলেই তো সমাধান হয়ে যায়। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহ। লোক আমাকে সৌদি আরব থেকে মেসেঞ্জারে নক দিলেন যে হুজুর আমাকে সেই কথা বলেছে। আমি বললাম, আপনি কেউ বলেছেন সেটা আগে বলেন। তখন আমি তাকে সাফ জানিয়ে দিয়েছি, তোর মতো লোকের দরকার, দোয়ার আমার দরকার নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি বললাম, বাঘের বাচ্চা দারুণ বলেছেন, অত ইমান নাই, মুশরিক। কথা বলেন, ঠিক কিনা? ওই মুশরিক উমরা করলেই কি আর হজ করলেই কি, আর কিছু কবুল হবে? আরে বাবা, কাবা ঘরের আশেপাশে থাকলে যদি নাজাত পাওয়া যেত, আবু জেহেল সবার আগে বেহেশতে যাইত, ঠিক না? কি বিশ্বাস দেখেছেন? সন্তান হয় না, এই ফয়সালা কি চট্টগ্রামে ফয়সালা হয়?
নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এই জন্য ছোট্ট একটা কিতাব রচনা করেছি আপনাদের জন্য, খুশির সংবাদ আলহামদুলিল্লাহ। আমি ক্ষুদ্র মানুষ, ইলিম কালাম কম, রমজান উপলক্ষে বইটা লিখেছি। আর বইয়ের শেষ দিকে সন্তানাদি না হলে কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছে, কি আমল করতে হবে, কোরআন সুন্নাহর রেফারেন্স ভিত্তিক আমলগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় লোকেরা বলে না যে বাবা এই ব্যবসায় বরকত দিয়েছে। আমি ঢাকাতে মেরুল বাড্ডাতে ডিআইটি কেন্দ্রে যাই, মসজিদে যেখানে জুমার খুতবা দেই, সেখানে বড় একটা কন্ট্রাক্টর আছে, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। সে হলো এক ভণ্ড পীরের মুরিদ। গোটা এলাকায় ঘুরে ঘুরে বলে আমার কিচ্ছু ছিল না, সব বাবাই দিছে আমার। নাউজুবিল্লাহ বলেন, আমার কিচ্ছু ছিল না, সব কে দিয়েছে? সব বাবাই দিয়েছে। এই ধরনের কথাবার্তা বলে মূর্খ মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলে। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো। আমি এখানে দিয়ে দিয়েছি কি আমল করলে ব্যবসায় আল্লাহ বরকত দান করবেন, কি আমল করলে আপনি ঋণ মুক্ত হতে পারবেন। ছোট্ট 100 টাকা হাদিয়া যদি আপনাদের সুযোগ হয়, স্টেজে মোনাজাত হওয়ার পরে আমার খাদেম সাহেবের কাছ থেকে কিংবা আমার ড্রাইভার সাহেবের কাছ থেকে গাড়ি থেকে আপনার কিতাবটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আর বইয়ের পেছনে আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে। শরঈ সংক্রান্ত কোনো মাসআলা নিয়ে জটিলতায় যদি আপনারা পড়েন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে যদি মেসেজটা আমার নজরে আসে, যেহেতু হাজার হাজার মেসেজ আসে, যদি আমার নজরে আসে ইনশাআল্লাহ আপনি জবাব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মার হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। চিৎকার দিয়া কোন আমিন। হুজুর আপনার কণ্ঠে আমরা আজান ও গজল শুনতে চাই। কে শুনতে চায়? আজান কে শুনতে চায়? গজল কে শুনতে চায়? সুবহানাল্লাহ। হ্যাঁ, তারাবি স্টাইলে, মানে অনলাইনে শুনছেন আর কি, প্রতিদিন শুনেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোরআনের মোহাব্বতে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। কোরআনকে মোহাব্বত করা কত বড় ইবাদত। আপনারা মসজিদে নববীতে যারা গেছেন, মক্কা মদিনায় গেছেন, মসজিদে কুবার নাম শুনেন নাই? কারা কারা শুনেছেন? মসজিদে কুবা কারা কারা শুনে? হাত দেখি তো কারা কারা শুনেছেন? মাশাআল্লাহ। গেছেন আপনারা? যারা যান নাই আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করুন। মসজিদে কুবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হুজুর তো নামাজ পড়তেন মসজিদ নববীতে। কুবাতে সাহাবায়ে কেরামের একটা জামাত হতো। ওই মসজিদে কুবার যিনি ইমাম সাহেব ছিলেন, তিনি সব নামাজেই সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আচ্ছা, সূরা ইখলাস কোন সূরা? মাশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতেন। মুসল্লিরা প্রত্যেক দিন জাহারি কেরাতে, অর্থাৎ মাগরিব, এশা, ফজর, প্রত্যেক নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে এই ইমাম সাহেব সূরা ইখলাস পাঠ করেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন হলো যে এত বড় কোরআন শরীফ থাকতে অন্যান্য সূরা প্রথম রাকাতে পড়ে ঠিক আছে, কিন্তু শেষ রাকাতে কম্পালসারি সূরা ইখলাস উনি রাখবেন, এটা কেন? এটা চেঞ্জ করলে অসুবিধা আছে। সাহাবায়ে কেরাম তার পেছনের মুক্তাদি যারা আর কি, তারা সবাই ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আপনি সূরাটা একটু বাদ দেন না, একটু অন্য সূরা পড়েন। ইমাম সাহেব বললেন না, আমি অন্য সূরা বদলাবো না। কয় না, আপনি বদলান। কয় প্রয়োজন, আপনি ইমাম বদলান, তোমরা ইমাম বদলায় দাও, ইমাম বদলায় দাও, আমাকে এখান থেকে অব্যাহতি দাও, আমি সূরা ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। তারা সর্বশেষ অভিযুক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদে কুবার মুক্তাদি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, ইমাম সাহেবের নামে নালিশ। কি নালিশ? নালিশ হলো সব নামাজে দ্বিতীয় রাকাতে আমাদের ইমাম সাহেব সূরা ইখলাস তেলাওয়াত করে, বললেও শোনে না, অন্যটা পড়তে চায়, আমরা চাই যে অন্যটা পড়ুক, তিনি অন্যটা পড়বেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন প্রয়োজনে আপনারা ইমাম বদলাতে পারেন, কিন্তু ইমাম সাহেব সূরা বদলাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকছেন। ডাকার পরে বললেন যে আপনার ব্যাপারে অভিযোগ এসছে, আপনি নাকি এরকম করেন। বলে হ্যাঁ, আমি তো এরকম করি, আমি এই সূরা কোনোভাবে বাদ দিই না হে আল্লাহর রাসূল। হুজুর বললেন কারণটা কি? তিনি বললেন ইন্নী উহিব্বুহা, হে রাসূল আমি এই সূরাকে বড় ভালোবাসি। এমন এক কথা বলেছেন, আমি সূরাকে ভালোবাসি। বলে কেন আমি মহব্বত করেন?
কারণ এই সূরার মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ নবী কথা শোনার পরে সাহাবী ইমাম সাহেবকে ডেকে বললেন, হুব্বুকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার মোহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একটা সূরার মোহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুতরাং কোরআন শরীফের তিলাওয়াতের মোহাব্বত যদি কারো অন্তরে থাকে, আমরা আশা করি এই মোহাব্বত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোরআন কারীমের তিলাওয়াত আমরা যত বেশি করব, আমাদের অন্তরে নেফাকি দূর হবে, অন্তর আলোকিত হবে। আল্লাহ পাক যেন বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। আমি কি একটু সামান্য শোনাবো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور. صدق الله العلي العظيم. কোরআনে কারীমের তিলাওয়াত এটা অনেক বড় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিলাওয়াত করতেন, আবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের কাছ থেকে নিজে কোরআন তিলাওয়াত শুনতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উহিব্বু আন আসমা আল কোরআন মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতেও পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি কোরআন শরীফ পড়ব না ইনশাআল্লাহ আমরা। গরমের দিনে কথা বলা অনেক কঠিন, কষ্ট বেশি। শীতকালে 1.5-2 ঘন্টা কথা বললে গা থেকে ঘাম ঝরে না, আর গরমের দিনে আধা ঘন্টা কথা বললে মনে হয় 3 ঘন্টা কথা হয়েছে। এত গরম, মাথা সব গরম হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা আবদার এসছে আজান শোনাবার জন্য। আসলে আজান তো অনেক রাত হয়ে গেছে, রাত 11:15 বাজে। আমি একটুখানি শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা আজানের এই ধ্বনিটি গভীর রাতে এতটুকু নেই, মাইকের আওয়াজ কয়েক কিলোমিটার যাচ্ছে। এখন যারা ঘুমিয়ে পড়েছিল তারা সব লাফ দিয়ে উঠছে, মনে করছে ফজর হয়ে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে রাত বাজে 12টা, আর বকতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের আবেদন ছিল, এই জন্য 2 কলি শুনিয়ে দিয়েছি। আজানের যে মহাব্বত আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক যেন নামাজের প্রতি মহাব্বত আমাদের আরো বাড়ায় দেন। আর কি অনুরোধ? সুবহানাল্লাহ। গজল বাকি আছে? এমনিও শুনেন? মাশাআল্লাহ। আমি তো আসলে শিল্পী না, এমনি মাঝে মাঝে গাই শখ করে। গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতেরই কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা, আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতেরই কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা, আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই, আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই, আমি গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের কর্মী হিসেবে আমাদের সকলকে কবুল করেন। সভাপতি সাহেব সংক্ষিপ্ত কথা বলবেন, এরপরে আমরা মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ।